পর বিলুপ্তি হয়ে যায়। কয়দিন পর ভাই? একটা বালুকণা যদি 500 বছর পর বিলুপ্তি হয়ে যায়, তো দুনিয়ার বালুকণাগুলো একদিন শেষ হয়ে যাবে। গোবন্দা, তোমার জান্নাতে এমন এক জওয়ানি দেয়া রাখছি, যেই জওয়ানি দুনিয়ার বালুকণাগুলো, একটা বালুকণা যদি 500 বছর পর বিলুপ্তি হয়ে যায়, একটা দিন সময় আসবে দুনিয়ার সকল বালুকণাগুলো শেষ হয়ে যাবে। ইন্না লাকুম আনতা সব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতে তোমার জন্য এমন জওয়ানি রাখছি রে বন্দা, এই বালুকণা শেষ হওয়া সম্ভব, তোমার জান্নাতের জওয়ানি শেষ হবে না। দিন বদিন তুমি জোয়ান হইবা, দিন বদিন জোয়ান হইবা। তোমার দেখার পাওয়ার, তুমি আধা কিলোমিটার দেখতে পারো না বন্দা। জান্নাতে তোমার এমন জওয়ানি, এমন এক চোখের পাওয়ার রাখছি রে বন্দা, 1000 বছরের রাস্তা দূরত্ব। আল্লাহর নবী বলছে আসমান এখান থেকে 500 বছরের রাস্তা। এরকম 2 গুণ জায়গা যদি তুমি দূরে দেখতে চাও বন্দা, তুমি দেখতে পারবা। তোমার চলার গতি, ও বন্দা, তোমার প্রতি মুহূর্তে 9,30,00,000 মাইল জায়গা তুমি মুহূর্তের মধ্যে চলবা। এমন এক যানবাহন তোমাকে দেওয়া হবে, ইয়াকুতের নির্মিত যানবাহন থাকবে বন্দা। তুমি যদি হাসরের ময়দানে, তুমি যদি জান্নাতে যাওয়ার পর কুরসিতে বসা, যদি এই কুরসি নিয়ে চলতে চাও, এই কুরসি তোমার 9,30,00,000 মাইল বেগে চলবে। ও বান্দা, তুমি যদি উড়তে চাও পাখির মতন, ইয়াতিরু মিসলু তুয়ুর, তোমাকে এরকম শক্তি দেওয়া হবে, তুমি পাখির মতো উড়তে পারবা। এরকম এক জওয়ানি, এমন এক জিন্দেগি ভাই মওতের পর আমার জান্নাতে অপেক্ষা করতেছে। ওই জান্নাত যে পাইলো সে সফল কাম হবে, ফল আপনার কাছে আসবে, ঝুঁকে ঝুঁকে আসবে। আপনার সমস্ত কিছু আপনার চাহিদা মোতাবেক দেওয়া হবে। আপনার সৌন্দর্য এমন সৌন্দর্য হবে, বিশ্বের কায়নাতের সৌন্দর্য একত্রিত করলে আপনার সৌন্দর্যের সামনে এক কাতরা সম পরিমাণ হবে না। এগুলা রাখছে ভাই আল্লাহ জান্নাতে। এই জান্নাত যে কামাইয়া গেল সে সফল কাম হইল, যে কামাইতে পারলো না সে ব্যর্থতা, বেজ্জতি হবে। তো মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, এই দুনিয়ার অল্প কয়েকদিনের জিন্দেগি ভাইজান চলে যাইতেছে, আল্লাহর কসম চলে যাইতেছে। আমাদের সামনে থেকে কত লাশ চলে গেছে। এই যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আগামী ঈদে একত্রিত হতে পারবো কিনা ওটা ওই মরিব জানে, কেউ বলতে পারবেন না। কত মানুষ হাট্টা কাট্টা জোয়ান আসছে, কিন্তু লাশ হয়ে যাইতেছে। উমরে ভাই, দুনিয়াতে লাশ পেলাম এটা বড় কথা না। আমার ঈমান ঠিক আছে কিনা, আমার আখলাক ঠিক আছে কিনা, আমার চরিত্র ঠিক আছে কিনা, আমার মুআমালাত ঠিক আছে কিনা, আমার মুআশারাত ঠিক আছে কিনা, আমার ইবাদত ঠিক আছে কিনা, আমার ঈমানিয়ত ঠিক আছে কিনা। ঈমানিয়ত যদি ঠিক না থাকে, আমাকে কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা। আল্লাহ, আমি যদি ঠিক মতো উত্তর না দিতে পারি, যদি ওই সময় বলি কে মান রাব্বুকা মানে কি ভাই? ও ভাই, এটা কি যা শুনছেন নাকি? মান রাব্বুকা মানে কি? মান রাব্বুকা মানে এখন পর্যন্ত আমরা শিখি নাই। 60-70 বছরের জিন্দিগি দিছে, 3টা প্রশ্ন করা হবে কবরে। এই প্রশ্নগুলো আউট করে দিছে আল্লাহ, নবীর দ্বারা জানাইছে। 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন উত্তর নিয়ে আইছেন। 1 নম্বরে প্রশ্ন মান রাব্বুকা, 2য় নম্বর প্রশ্ন ওমান দীনুকা, 3য় নম্বরে প্রশ্ন ওমান নাবিয়ুকা আও ওমান হাদার রাজুল। তোমার 1ম নম্বর হলো মান রাব্বুকা, এটার বাংলা মানি হইলো আপনাকে কে পালছে। আমি তো ফট করে কয়ে দিন, জানেন না আমি অমন ফ্যাক্টরিতে কাজ করতাম, আমার ফার্মেসি ছিল, দোকান ছিল, আলিমেন্টারি ছিল, কত কিছু ছিল, এরা পালছে আমারে। উত্তরটা কি ঠিক হবে? ব্যারিস্টার ম্যাজিস্ট্রেটে যদি কয় ভাই আমি তো আপনার ডাক্তার, আমি তো জানেন না ডেলি কত টাকা ধোকা দিয়ে লইতাম, ডেলি একটা ভিজিটে লইতাম 1000 টাকা। এই জন্য ওইটার ভিতরে পালার ভিতরে যোগ্যতা দেখতেছি, আমার ছেলে মেয়ে ওখানে পাঠাইতেছি। আমার ছেলে এর চরিত্র ঠিক থাকুক কি না থাকুক, সে ধোকা দেখ কি না দেখ, এটা দেখার সময় আমার নাই। কারণ সে টাকা কামানের ফ্যাক্টরি তৈরি হইতেছে। মেরে ভাই, টাকায় আমারে পালে না, টাকায় আমার একটা ফল বানাইতে পারবে না, টাকায় আমার দাঁত বানাই দিতে পারবে না, টাকায় আমার জোয়ানি ধরে রাখতে পারবে না, টাকায় আমার হায়াত ধরে রাখতে পারবে না। টাকাই যদি আমারে পালতো, চাউলেই যদি আমারে পালতো, একই পাতিলার ভাত আমার মেয়েও খায়, আমার ছেলেও খায়, আমিও খাই। আমার বাবা তো এই পাতিলার ভাত খেয়ে মারা গেল, আমিও তো আস্তে আস্তে মৌতের দিকে যাইতেছি। আর আমার জোয়ান ছেলে আমার বাচ্চা ছেলে আস্তে আস্তে জোয়ান হইতেছে। মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, দুনিয়ার কায়নাত এই যে আজকে এখানে বসে আছেন, আল্লাহর কসম করে বলি, যদি 1 সুবহানাল্লাহর দাম আপনার সামনে খোলা হইতো, 1 আলহামদুলিল্লাহর দাম যদি আপনার সামনে আমার সামনে খোলা হইতো, আজকে বিশ্বের পিছনে আমি পাগল, বিশ্ব আমার সামনে বড় দামি। আজকে 5 তলা থেকে 7 তলা কেমনে করবো? আল্লাহর নবী বলছে আলেমিন বি আমরিদ দুনিয়া জাহিলিন বি আমরিল আখিরা। তুমি দুনিয়ার ব্যাপারে বড় পণ্ডিত, আজকে 1 তলা থেকে 7 তলা কেমনে করবা এটা বুঝলা,
হ্যাঁ, আর তুমি আখেরাতের ব্যাপারে তোমার আত্মা হেতু কি ঠিক নাই, তোমাদের দোয়া কোনো ঠিক নাই।